শৈলকুপায় কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩, সড়ক জুড়ে তীব্র যানজট। ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকার ডিএম কলেজের ঠিক সামনে আজ সকাল আনুমানিক ৯টার সময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান ও কুষ্টিয়ার দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি পরিবহন রাস্তার উপরে আটকে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে শৈলকুপার দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের প্রযুক্তি ব্যবহার করে স্থানীয়দের সাহায্য নিয়ে গাড়ি দুটিকে রাস্তার দুপাশে রেখে সড়কে যান চলাচলের উপযোগী করার চেষ্টা করে। তবে ততক্ষণে রাস্তার দুপাশে তীব্র গাড়ির চাপের কারণে উভয় পাশে যান চলাচল প্রায় ঘন্টাখানেক বন্ধ হয়ে যায়। এরপর স্থানীয় সংবাদকর্মীরা, পরিবহন শ্রমিক, শৈলকুপার দমকল কর্মীরা রাস্তা স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীর সদস্যরা। শৈলকুপার দমকল কর্মী, স্থানীয় পরিবহন শ্রমিক ও একই সাথে সেনা সদস্যদের সাথে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। ঘটনার প্রায় ১.৫ ঘন্টা পর ঝিনাইদহ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তীব্র যানজটের কারণে অফিসগামী যাত্রীরা এবং একই সাথে বিশ্ববিদ্যালয়গামী শত শত শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা পড়েন ভোগান্তিতে। সে সময় স্থানীয়রা যেমন সাহায্য করেছেন, একই সাথে সবার সহযোগিতার কারণে হতাহত কম হয়েছে। ধারণা করা হচ্ছে কাভার্ড ভ্যানটি ঝিনাইদহের দিক থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন, কিন্তু এই যে যাত্রীবাহী মাইক্রোবাস তারা সম্ভবত বরযাত্রী নিয়ে কুষ্টিয়ার দিক থেকে ঝিনাইদহের দিকে কোনো একটি গ্রামে বা কোনো একটি শহরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে গিয়ে উভয় পরিবহনেরই কারোরই পাওয়া যায়নি বলে জানিয়েছেন দমকল কর্মীরা। তবে যে মাইক্রোবাসটিতে যাত্রী ছিল সেটি এই এলাকার নয় বলে তারা জানিয়েছেন। সম্ভবত ঢাকা বা গাজীপুর এলাকা থেকে এসেছেন এই ছোট্ট ও মাইক্রোবাস বা বাসটি। সে সময় স্থানীয় কয়েকজন জানান যে কাভার্ড ভ্যানটি তার ঝিনাইদহের দিক থেকে দ্রুত গতিতে যাচ্ছিলেন। সে সময় এই মিনি বাসটি ওভারটেক করতে গিয়ে রাস্তার উল্টো পাশে গিয়ে এই কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় দ্রুত সময়ের মধ্যে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ করে ফেলায় হতাহতের ঘটনা কম ঘটেছে। তা না হলে হয়তো একটি ট্র্যাজেডি সৃষ্টি হতো। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন যে ১.৫ ঘন্টা হয়ে গেলেও বা তারপরে কেন হাইওয়ে পুলিশরা আসলো, তারা কি তাদের কাজের গাফিলতি করছে? এমনটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন স্থানীয় পরিবহন শ্রমিক ও সচেতন মহল।